ক্লাস 12 ইউনিট 1-এর কিছু প্রবলেম যেগুলো সেমিস্টার 4-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেইগুলো আমরা আজ থেকে করব। ইউনিট 1 এর প্রথমে আছে ভেক্টর এবং স্থানাঙ্ক জ্যামিতির যেগুলো, অর্থাৎ ভেক্টর এবং সরলরেখা এইগুলো মিলে যে ইউনিটটা আছে তার খুব কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আজকে করব। তো এর প্রথম যেটা করেছি, a ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস √3k, এই ভেক্টরটির অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো এটা আমরা কীভাবে করব, যে ভেক্টর, এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর, এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কোনো ভেক্টরকে তার মডুলাস অর্থাৎ মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর পাই। তাহলে এখানে আমরা করব এ ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর, অর্থাৎ 2i, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ, আর তার মডুলাস বা মান দ্বারা ভাগ হবে। তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ। এবারের মডুলাস অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ বাই, এটা আমরা সরল করে পাবো 4 প্লাস 9 প্লাস 3 ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ, আর এটা হচ্ছে √16, এটা হলো √16, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ বাই 4। তো এটা অ্যান্সার রাখলেও হবে। তো এখানে আমরা 4 দিয়ে সব ভাগ করে দেব। তাহলে i/2, i ক্যাপ বাই 2 প্লাস 3/4 j ক্যাপ প্লাস √3/4 √3/4 k ক্যাপ। তো এটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর। তো এরপর আমরা করব নাম্বার 2, যেটা দ্বিতীয় যে ইম্পর্টেন্ট প্রবলেম 2 নাম্বার 2, এগুলো আমি সায়েন্টিফিক সাজেশন রায়মার্টিন যেটা আছে তারই কিছু নির্বাচিত অংশকে আমি বেছে নিয়ে এগুলো করছি। কোশ্চেনগুলো তোমরা সায়েন্টিফিক সাজেশনে পেয়ে যাবে। -2 সায়েন্টিফিক সাজেশনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করব, কারণ এই মুহূর্তে সবগুলো করা সম্ভব নয়। এত ভেক্টরের অভিমুখে একটি একটি ভেক্টর
একটি ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে 14 একক 14 ইউনিট। এই ভেক্টরের অভিমুখে একটা ভেক্টর নির্ণয় করতে হবে যার মান হবে 14 একক। তো আমরা ধরি যে ভেক্টরটা দেওয়া আছে এটা হচ্ছে এ ভেক্টর ইকুয়ালস টু -3i প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ। তাহলে এ ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করব। প্রথমে এ ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর হলো এর আগের কোশ্চেনটায় আমরা করেছি এ ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর ইকুয়ালস টু -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ বাই এ ভেক্টরের মডুলাস, অর্থাৎ -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ equals to -3i cap plus 6j cap -2k cap by এই ভেক্টরের মডুলাস, অর্থাৎ -3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার equals to -3i cap plus 6j cap -2k cap by 9 plus 36 plus 4 equals to -3i cap plus 6j cap -2k cap বাই এটা আমরা পাচ্ছি 49, অর্থাৎ এটা হয়ে যাবে 7। এবার এখানে বলছে যে এই ভেক্টরের অভিমুখে একটা ভেক্টর নির্ণয় করতে হবে যার মান হচ্ছে 14 একক। তো এটা যেহেতু একক ভেক্টর আমরা বের করেছি, সেই জন্য এর মান হবে 1। এর আমরা মডুলাস বের করলে এর মান পাবো 1। সুতরাং এটাকে আমরা 14 দিয়ে গুণ করলেই নির্ণয় ভেক্টর হবে। তাহলে নির্ণয় ভেক্টর সমান এই 14 ইন্টু এই যেটা আমরা বের করলাম সেটা হবে 3i ক্যাপ 6j ক্যাপ -2k ক্যাপ বাই 7। তাহলে 7 এটা 2, এটা 2 গুণ করে হলো 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ -4k ক্যাপ। তো এটা হচ্ছে এর অ্যান্সার। নাম্বার 3 যেটা করব, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান হবে 2 ইন্টু এডি ভেক্টর। এখানে বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই
এডি এবি ভেক্টর, আর এটা হচ্ছে এসি ভেক্টর। এবি প্লাস এসি ভেক্টর হবে 2 ইন্টু এডি ভেক্টর, এটা হচ্ছে এডি ভেক্টর। আর এই নিচের এটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ সূত্র থেকে পাবো যে এবি প্লাস বিসি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বিসি ভেক্টরের মান পাবো। এখানে যেটা প্রমাণ করতে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো বিসি নেই, সেই জন্য বিসি ভেক্টরটাকে আমরা এখানে বের করে রাখবো। এবার এই যে ত্রিভুজ এ বি ডি আছে, এ বি ডি থেকে ত্রিভুজ সূত্র যেটা আছে, ত্রিভুজ সূত্র এ বি প্লাস এডি করলে পাওয়া যাবে, এ বি প্লাস বিডি করলে এডি পাওয়া যাবে। তাহলে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু আমরা পাবো এডি ভেক্টর। এবার এই যে বিডি, যেটা বিডি হচ্ছে, যেহেতু ডিটা মধ্যবিন্দু বিসি এর, তাহলে বিডিটা হবে বিসি এর অর্ধেক। তাহলে এ বি প্লাস বিডি হবে বিসি ভেক্টর বাই 2 ইকুয়ালস টু এডি ভেক্টর, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এবার এই যে বিসি বের করা আছে এখানে, এটা বসিয়ে দেব। তাহলে এ বি প্লাস এখানে পাবো এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর বাই 2 ইকুয়ালস টু এডি ভেক্টর। এবার এই সবগুলোকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, বা 2 লসাগু করে সরল করব। এসি মাইনাস এ বি ইকুয়ালস টু 2 এ ডি। তাহলে এখানে 2 এ বি থেকে একটা এ বি বাদ গিয়ে এখানে আমরা পাবো এ বি প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু এডি ভেক্টর। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এরপর নম্বর 4 যেটা আছে, 4 ধরা যাক ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র জি, যদি এ বি ভেক্টর ইকুয়ালস টু এ আর এ সি ভেক্টর ইকুয়ালস টু বি হয়, তাহলে এ জি সমান কত হবে? তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তো এটা এ বি ভেক্টর, এটা বলা আছে এ, এবং এ সি ভেক্টর এটা বলা আছে বি, আর এটা এসি ভেক্টর, এটা জানা নেই। তো জি হচ্ছে যেহেতু ভর কেন্দ্র, তো এখানে আমরা ধরি যে বিসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এইটা হলো একটা মধ্যমা, এডিটা হচ্ছে একটা এর মধ্যমা। তো এই মধ্যমাকে এখানে আমরা ধরি জি, জি ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র মধ্যমাকে আমরা জানি যে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এখানে তাহলে আমরা যে ত্রিভুজ এবিসি থেকে পাবো, ত্রিভুজ এবিসি থেকে পাবো আমরা, এবিসি থেকে পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবি প্লাস বিসি করলে এই এসি ভেক্টরটা পাওয়া যায় ত্রিভুজ সূত্র, ভেক্টরের যে ত্রিভুজ সূত্র। তাহলে এখানে আমরা পাবো বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর।
তো এসি ভেক্টর এখানে হচ্ছে বি দেওয়া আছে, এটা মাইনাস এ বি ভেক্টর হলো এ, তাহলে এখানে বিসি ভেক্টরটা পাওয়া গেল। এবার বিডি যেটা বিডি ভেক্টর, এটা হচ্ছে বিসি বাই টু, যেহেতু ডিটা মধ্যবিন্দু বলে দেওয়া আছে, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই টু। এবার ত্রিভুজ এ বি ডি যেটা আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাবো এ বি প্লাস বিডি, এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর। এটা ইকুয়ালস টু এডি ভেক্টর। তো এ বি ভেক্টর যেটা দেওয়া আছে আমাদের এ ভেক্টর, আর বিডিটা আমরা এখানে বের করে নিয়েছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই টু, এটা হচ্ছে বিডি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর। এবার এটাকে সরল করে নিলে এখানে আমরা পাবো 2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর। তো এখান থেকে এডি ভেক্টরটা আমরা পেয়ে যাব, এডি ভেক্টর, তাহলে এডি ভেক্টর ইকুয়ালস টু পাচ্ছি এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। তাহলে এবার আমাদের এখানে এজিটা বের করতে দেওয়া আছে, এজি ভেক্টর যেটা, যেহেতু এডিটা মধ্যমা, তাহলে এজি হবে 2/3 ইন্টু এডি ভেক্টর ইকুয়ালস টু, তাহলে 2/3 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। এখানে টু ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 3। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। নাম্বার 5, এটা আছে যদি এ ভেক্টর ইকুয়ালস টু 6, বি ভেক্টর ইকুয়ালস টু 8 এবং মডুলাস এ মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু 10 হয়, তবে মডুলাস এ প্লাস বি এর মান কত? এখানে আমরা একটা ভেক্টরের ফর্মুলা ব্যবহার করব। তো সেই ফর্মুলাটা হলো মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয় 2 ইন্টু মডুলাস এ ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস বি ভেক্টর স্কোয়ার। এখানে এবার যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো বসিয়ে দেব। তো আমাদের এটা বের করতে হবে এ প্লাস বি, এই ভেক্টরের মডুলাস। তো এটা দেওয়া আছে কত? এটা 10, এ মডুলাস এ মাইনাস বি 10, অর্থাৎ এখানে আমরা পাবো 10 স্কোয়ার ইকুয়ালস টু 2, মডুলাস এ হচ্ছে 6, তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস মডুলাস বি হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 100, আর এখানে এটা 2 ইন্টু এটা 36 প্লাস 64 হচ্ছে 100, তাহলে মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু 200 মাইনাস 100, 200 মাইনাস 100,
তাহলে মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে এখানে আমরা পাবো মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু পাবো এটার বর্গমূল অর্থাৎ 10। এখানে ধনাত্মক মানটা শুধু বসবে, কারণ মডুলাস আছে। এখানে প্লাস মাইনাস করলে কিন্তু হবে না। এরপর যেটা দেওয়া আছে, তিনটি সমরেখ বিন্দু এ বি এবং সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। যদি 7a মাইনাস 3b মাইনাস 4c ইকুয়ালস টু 0 হয়, তবে এ বিন্দুটি বিসি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। তো এখানে আমার যে সম্পর্কটা দেওয়া আছে 7a মাইনাস 3b মাইনাস 4c ইকুয়ালস টু 0 ভেক্টর। তো এখানে আমাদের বের করতে হবে এ বিন্দুটি বিসি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। তো সেই জন্য আমরা বি এবং সি যুক্ত রাশিগুলো আমরা এখানে ডান সাইডে পাঠাবো। তো এখানে তাহলে এ ভেক্টর এটা আমরা পাচ্ছি 3b প্লাস 4c বাই 7। তো এখানে আমরা যে সূত্র জানি যে দুটো ভেক্টর, এটা এ বিন্দু, বি বিন্দু, কোনো বিন্দু একটা অরিজিন সাপেক্ষে, এখানে মনে করি এটা হচ্ছে অরিজিন, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এখানে যদি আর ভেক্টর হয়, এটা আর বিন্দু, তার অবস্থান ভেক্টর যদি আর হয়, আর এই আর বিন্দুটা এটা যদি এম এন অনুপাতে ভাগ করে, তাহলে আমরা জানি যে আর ভেক্টর যেটা হয়, আর ভেক্টর সেটা হচ্ছে এম ইন্টু বি এর অবস্থান ভেক্টর। এম ইন্টু বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি প্লাস এন ইন্টু এর অবস্থান ভেক্টর বাই এম প্লাস এন। তাহলে এম ইন্টু বি এর অবস্থান ভেক্টর, এখানে এম ইন্টু বি এর অবস্থান ভেক্টর। তো এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে 3 ইন্টু বি লেখা আছে, অর্থাৎ এখানে আমরা যে অনুপাতটা আমরা পাবো, এখানে যেটা আমরা পাচ্ছি এটা আমরা এইভাবে লিখতে পারি, নিচেরটা হচ্ছে 4 প্লাস 3। এখানে যেটা দেওয়া আছে বি এবং সি বিন্দু দিয়ে, এটা এর জায়গায়, এখানে হচ্ছে বি এর অবস্থান ভেক্টর, এটা বি, এটা হচ্ছে সি বিন্দু, এর অবস্থান ভেক্টর হচ্ছে সি, এর অবস্থান ভেক্টর সি। আর এটা যেহেতু এগুলো প্লাস দিয়ে আসছে, নিচেরটা উপরে এখানে প্লাস দিয়ে আছে, সুতরাং এ বিন্দুটা এদের মধ্যে কোথাও হবে, এটা হচ্ছে এ বিন্দু হবে। এখানে আমরা অরিজিন ধরি, তো এটা এটা হলো বি আর এটা হচ্ছে সি। তো আমরা জানি যে এখানে যদি এম থাকে, এম ইন্টু সি হয়, এম ইন্টু সি, তাহলে এখানে আমরা করব, এটা একটু ঘুরিয়ে লিখব, এম ইন্টু সি ভেক্টর হবে প্লাস এন ইন্টু বি ভেক্টর হবে, এন ইন্টু বি ভেক্টর, অর্থাৎ 3 ইন্টু বি ভেক্টর। তাহলে এখানে এম ইজ টু এন যেটা, এটা হচ্ছে এ ভেক্টর। তো এখানে আমরা এ ভেক্টর কি পাবো, এম ইন্টু সি, এম ইন্টু
সি এন ইন্টু এ বাই এম প্লাস এন। এখানে সি এর সাথে যেটা গুণ আছে সেটা হবে এম, আর এ এর সাথে যেটা, সরি এটা বি হবে, এটা বি, এখানে বি হবে, সি এর সাথে গুণটা হবে এম আর বি এর সাথে গুণটা হচ্ছে এন। তাহলে এ বিন্দু এ বিন্দু এ বিন্দু বিসিকে তাহলে 4:3 অনুপাতে বিভক্ত করবে। এটা অন্তর্বিভক্ত হবে, অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত করে। নাম্বার 7 যেটা আছে, এ এবং বি বিন্দু দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে 2a প্লাস বি এবং a মাইনাস 3b। একটি বিন্দু সি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে। তো বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা জানি যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান, এখানে অনুপাতটা হচ্ছে 1:2। তো সূত্র হয় কি, যদি এখানে এ বি সি থাকে, বহির্বিভক্তর ক্ষেত্রে সিটা যদি বাইরে থাকে তাহলে বহির্বিভক্তর যে ফর্মুলা, এখানে এসি ইজ টু বিসি, এসি ইজ টু বিসি, এটা যদি এম ইজ টু এন হয়, এম ইজ টু এন হয়, তাহলে সি এর অবস্থান ভেক্টর, সি এর পজিশন ভেক্টর অর্থাৎ পিভি ইকুয়ালস টু, আমরা জানি যে এর যদি এ হয় এটা এ, এটা বি, তাহলে সি এর অবস্থান ভেক্টর সেটা হবে এম ইন্টু বি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর বাই এম মাইনাস এন। এখানে সি এর অবস্থান ভেক্টর কি হবে, তাহলে এম এখানে হচ্ছে 1, এম ইন্টু এখানে বি এর অবস্থান ভেক্টর হবে মাইনাস এন এখানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2a প্লাস বি, 2a প্লাস বি ভেক্টর বাই 1 মাইনাস 2। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে এ মাইনাস 3b মাইনাস 4a মাইনাস 2b বাই মাইনাস 1 ইকুয়ালস টু, এখানে পাচ্ছি মাইনাস 3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর বাই মাইনাস 1।
ইকুয়ালস টু মাইনাস দিয়ে এটা ভাগ করে দিলে এটা 3a প্লাস 5b হয়ে যাবে। এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে আর একটা যে সেকেন্ড পার্ট আছে, এ বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু। এ বিন্দুটা বলছে বি এবং সি এর মধ্যবিন্দু। তো বি এবং বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু সমান বি এর অবস্থান ভেক্টর অর্থাৎ a মাইনাস 3b প্লাস সি এর অবস্থান ভেক্টর অর্থাৎ 3a প্লাস 5b বাই 2। তো এটা ইকুয়ালস টু হচ্ছে 4a প্লাস 2b বাই 2। এটা 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 2a প্লাস বি ভেক্টর অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এ ভেক্টর সমান হচ্ছে, এটাই হচ্ছে এর অবস্থান ভেক্টর, এটা হলো এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা পেলাম যে এ হলো বিসি এই রেখাংশের এর মধ্যবিন্দু। এরপর যেটা আছে নাম্বার 8, কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে দেখাও যে চতুর্ভুজটা একটি সামান্তরিক। কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। এখানে আমরা ধরি যে এবিসিটি একটা চতুর্ভুজ, যেহেতু এটা সামান্তরিক হবে সেই জন্য সামান্তরিক করে এটা আঁকা আছে। এটা হচ্ছে এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ, এটা হলো ধরি এদের ছেদবিন্দু, ওটা হচ্ছে এদের ছেদবিন্দু। তো ধরি যে ও বিন্দু সাপেক্ষে, ও বিন্দু সাপেক্ষে এ বি সি ও ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ও ডি। তাহলে এইগুলোর অবস্থান ভেক্টরগুলো আমরা এদের পাশে পাশে লিখব। এটা হচ্ছে সি আর এর অবস্থান ভেক্টর হচ্ছে ডি। তো এখানে আমাদের যেহেতু বলা আছে যে এ বি এবং এ সি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা পাব যে এবি এবং এসি এসি এবং বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা এখানে বলা আছে। তাহলে আমাদের দেখাতে হবে যে চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে এখানে বলা আছে যে এসি এবং বিডি কর্ণ দুটো পরস্পরকে
সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি এর মধ্যবিন্দু অবস্থান ভেক্টর সমান হবে বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। এবার এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ প্লাস সি বাই টু ইকুয়ালস টু বি প্লাস ডি বাই টু, এটা হবে। তো এখান থেকে আমরা পাবো দুইটা এখানে ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাবো যে সি মাইনাস ডি ইকুয়ালস টু বি মাইনাস এ ভেক্টর। তো সিডি এটা হচ্ছে সি মাইনাস ডি, এটা হবে ডিসি ভেক্টর, আর বি মাইনাস এ এটা হবে এবি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর। তাহলে ডিসি এর মডুলাস যদি আমরা করি তাহলে সেটা সমান হবে এবি এর মডুলাস। সুতরাং আমরা পাবো যে ডিসি ইকুয়ালস টু এ বি। আবার যেহেতু ডিসি এবং এবি ভেক্টর দুটো সমান, তাহলে আমরা বলতে পারি যে ডিসি সমান্তরাল এবি। তাহলে যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং ডিসি সমান এবি, তাহলে এবিসিডি এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সুতরাং এখানে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। নাম্বার 9, এটায় আছে দুটি ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দুটি একক ভেক্টর হবে। এটা একক ভেক্টর, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখা যায় যে ভেক্টর দুটির অন্তরের মান √3। তাহলে এখানে ধরি যে এ এবং বি হচ্ছে দুটি, এ এবং বি দুটো যে কোনো একক ভেক্টর, এ ও বি দুটি একক ভেক্টর। তো এখানে দুটো একক ভেক্টর, তাহলে একক ভেক্টর অর্থাৎ তাহলে এখানে মডুলাস এ ইকুয়ালস টু 1 হবে এবং মডুলাস বি ইকুয়ালস টু 1 হবে। তো এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, স্কোয়ার প্লাস এটা হয় 2 ইন্টু মডুলাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে বলা আছে যে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তাহলে এই দুটো যেহেতু একক ভেক্টর,
এখানে আমাদের বলা আছে যে এ প্লাস বি এটা সমান একক ভেক্টর। এ এবং বি দুটি একক ভেক্টর এমনভাবে আছে যে তাদের সমষ্টিটাও একক ভেক্টর, এটা বলে দেওয়া আছে। তাহলে এইটার মডুলাস হবে 1 প্লাস এটা কিন্তু এখানে প্রদত্ত, সেই জন্য এটা লেখা আছে মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা 1 প্লাস এ মাইনাস বি ভেক্টর এদের মডুলাস স্কোয়ার, আর এখানে পাচ্ছি 4। তাহলে 4 মাইনাস 1, তাহলে মডুলাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে মডুলাস এ মাইনাস বি এটা হয়ে যাবে √3। তো এটা এখানে দেখাতে দেওয়া আছে যে ভেক্টর দুটির অন্তরের মান হবে √3। এরপর এখানে যেটা দেওয়া আছে এটা দুটি একক ভেক্টরের মানের অন্তর √3 হলে দেখাতে হবে তাদের সমষ্টি একটি একক ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে আগেরটার ঠিক বিপরীত। তো এখানে এ ও বি দুটি একক ভেক্টর, এ ও বি দুটি একক ভেক্টর এবং তাদের অন্তরের মান এবং মডুলাস অফ এ মাইনাস বি এটা দেওয়া আছে √3। তাহলে এদের সমষ্টির মান বের করতে হবে। তো এখানে আমরা আগের ওই ফর্মুলায় এখানে কিন্তু ব্যবহার করব, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। স্কোয়ার, তাহলে এখানে মডুলাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এটাকে আমাকে বের করতে হবে। এটা দেওয়া আছে √3 এবং তার স্কোয়ার, আর এটা হবে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি মডুলাস এ প্লাস বি স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4। তাহলে মডুলাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি এর মডুলাস ইকুয়ালস টু 1। এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে।